পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দেওয়া হচ্ছে, তবে সীমান্তে দুর্নীতির কারণে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। আবারও রোহিঙ্গাদের ঢল নামবে সীমান্তে, এমনটি চায় না বাংলাদেশ। নতুন করে অনুপ্রবেশ বন্ধ করতে কাজ করছে সরকার। মিয়ানমারের সীমান্তবর্তী 5টি দেশের ইনফরমাল কনসালটেশন শেষে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুঃখ লাগে এটা কথাটা বলতে, কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। গত সেপ্টেম্বরে আর কোনো নতুন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে গত কয়েক মাসে মিয়ানমার থেকে বাড়তি 60,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। সীমান্ত এলাকায় চলমান সশস্ত্র সংঘাতের পাশাপাশি নানা ধরনের অপরাধ, মাদক ও অস্ত্র পাচারের বিষয়ে ঢাকা বারবার গভীর উদ্বেগ জানালেও নিজেদের সীমান্ত রক্ষায় ব্যর্থ নেপিডো। এমন প্রেক্ষাপটে ব্যাংককে মিয়ানমার ও তার প্রতিবেশী 5 দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়েরের সাথে বৈঠকে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের সরকার ব্যর্থ বলে জানান তৌহিদ হোসেন। জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমার শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মিয়ানমারের সশস্ত্র সংঘাতে মদত যোগাচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। যে বর্ডার, সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই, সেটা সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে। কাজে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডারে এবং ওই রাখাইনের সমস্যার সমাধান করবে। কারণ গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে। রোহিঙ্গা সমস্যা সমাধান না হলে মিয়ানমারের শান্তি আসবে না জানিয়ে উপদেষ্টা বলেন, এই একটি ইস্যুতে বার্মার সীমান্তবর্তী সকল রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে সভায় মিয়ানমারকে নিজেদের সীমান্ত রক্ষায় আরও সতর্ক ও কঠোর হওয়ার সুস্পষ্ট আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন, যদি এট দি এন্ড অফ দি টানেল কোনো আলো দেখা না যায়, তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে এবং ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে। অপরাধীরা আছে দুই পক্ষেরই, বর্ডারের এপারে ওপারে, প্লাস রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে। কাজে আপনাদেরকে এই সমস্যার সমাধান না করলে এটা আপনারা যে শান্তির জন্য চেষ্টা করছেন সেটা হবে না। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে আসিয়ান দেশগুলোর সহায়তা চান পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।